আচ্ছা না মানলাম, কিন্তু মন থেকে মানি নাই, ইসলামের বিষয়টা একটু কেমন কেমন জানি। হ্যাঁ, মন থেকে যদি না মানতে পারে, অন্তরে যদি কোনো দ্বিধা সংশয় থাকে, ইসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণ যদি মানতে না পারে, তবুও সে ঈমানদার না। সাহাবা আজমাইন কেমন ছিলেন? আমরা জানি যে কোরআনে বাবা মা সংক্রান্ত যে আয়াত, এখানে একটা আয়াত আছে, দুইবার আসছে কোরআনে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতার সর্বোচ্চ আনুগত্য করতে হবে, কিন্তু যদি তারা এমন বিষয়ে নির্দেশ করে যে বিষয় আমি জানি না, যে বিষয় আমি জানি না মানে শিরকের বিষয় নিষেধ করলো, শিরক তো আমি জানি, জানি না মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সেটা ইলম, অন্য সবকিছু জাহালা, অন্য কোন কালচার, অন ইসলামিক কালচার। আমাদের মধ্যে একটা কালচার ক্লাশ হয়, একদিকে ইসলামী সংস্কৃতি, প্রজন্ম থেকে প্রজন্ম ইসলামী কালচার, অন্যদিকে নতুন গ্লোবালাইজেশনের ফলে নতুন কালচার। তো কোনটা মানবো? বিয়ের সময় সবাই এটা করে, ইসলামী কালচার আছে কিন্তু এটাও একটু করি। সব ক্ষেত্রে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, মৌলিক ইবাদত গুলো বাদ দিয়ে আমাদের যে আরো জীবনের বড় একটা অংশ আছে, আমরা একটু যাচাই করি যে আমরা কোন কালচার ফলো করি। আল্লাহ তাআলা বলছেন, পিতামাতাও যদি আদেশ দেয় যে বিষয়ে তোমার ইলম নাই, শিরকের বিষয়, ইসলাম বিরুদ্ধ কোন বিষয়, ফালা তুতি'হুমা, তখন পিতামাতার বাধ্য হওয়া যাবে না, পিতামাতার আনুগত্য করা যাবে না। সেক্ষেত্রে পিতামাতার বিরোধিতা করা যাবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। মানা যাবে না, কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না, ভালো আচরণ করতে হবে। সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, উনি বলেন, উনজিলাত ফিয়া হাযিল আয়া, এই আয়াত আমার ব্যাপারে নাযিল হয়েছে। কেন? কুনতু বাররান বি উম্মি, আমি আমার মায়ের অত্যন্ত বাধ্যগত একজন সন্তান ছিলাম। ফালাম্মা আসলামতু, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ক্বালাত লি উম্মি, আমার মা আমাকে বললেন, মা হাযাল্লাযী আরাকা হাদাসতা, হোয়াট ইজ দিস, কি করলা তুমি, ইসলাম কেন? লা তাদআন্না দীনাকা হাযা আও লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা আমুত। হাঙ্গার স্ট্রাইক, এক ধরনের ছেলেকে থ্রেট দিলেন যে তুমি এই দিন ছাড়বে অথবা আমি মারা যাব, আমি খাবো না, দাবো না, মারা যাব। সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলে, লা তাদআন্না দীনাকা, দিন তোমাকে ছাড়তেই হবে, নতুবা আমি পানাহার করব না, মারা যাব। একদিন চলে গেল, কিছুই খাননি তিনি। 2 দিন চলে গেল, তার কষ্ট হচ্ছে। সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মার কষ্ট হচ্ছে, টানা 2 দিন পানিও খাননি, কিছু খাননি। তারপর কাছে গিয়ে বললেন, ইয়া উম্মা, হে আমার প্রিয় মা, তা'লামিন, জেনে রাখেন, লাউ কানাত ইনদাকি 100 নাফসিন ফাখারাজাত নাফসান নাফসান মা তারাকতু মিন দীনি শাইআ, মা তারাকতু দীনি লিশাইইন। হে আমার প্রিয় মা, আপনি জেনে রাখেন, যদি আপনার কাছে 100টা হায়াত থাকে, খারাজাত নাফসান নাফসান, না খেতে খেতে একটা 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 করে যদি 100টা জীবন চলে যায়, এই দিন আমি কোনো কিছুর বিনিময়ে ছাড়বো না। এই সাহাবা আজমাইনদের দ্বীনের বিষয়ে তাদের এমন কঠোরতা ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। ইসলাম যেখানে নির্দেশনা দিবে, যেখানে ইসলামিক কালচার স্বীকৃত, সেখানে আদল এবং ইনসাফ এটাই যে আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামিক কালচারকে মানতে হবে, যদিও সেটা আলা আনফুসিকুম, আপনার ইচ্ছার বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন, আপনার পিতামাতার বিরুদ্ধে যায়, আপনার সমাজের বিরুদ্ধে যায়, আপনার দলের বিরুদ্ধে যায়। কুনু কাওয়ামিনা বিল কিসত, আদলের উপর, ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। মুহতারাম, তথ্য নিয়ে আলোচনা চলছিল, কথা নিয়ে আলোচনা চলছিল, জানতা যে কথা বলা এটার ক্ষতি। সূরা কাফে আল্লাহ তাআলা বলেন,
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যাই উচ্চারণ করে, যে শব্দই সে উচ্চারণ করে, অতন্দ্র প্রহরী আছে তা লিখে রাখে, লিপিবদ্ধ করে রাখে। মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষ যাই উচ্চারণ করে, যে শব্দই উচ্চারণ করে না কেন, রাকীবুন আতীদ, অতন্দ্র প্রহরী, সদা জাগ্রত ফেরেশতা তা লিপিবদ্ধ করে রাখে। এই কথার বিষয়ে আমি কয়েকটা হাদিস শোনাই, যেহেতু আমাদের কথা প্রচুর চলে, যখন তখন আমরা একটা মন্তব্য করে বসি, যখন তখন যে কোনো একটা কিছু লিখে বসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। এটা হাদিস, এটা সূত্র, একজন মুমিনের জীবনের সূত্র, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। তো হয় আমি ভালো কথা বলবো অথবা চুপ থাকবো। দেখবেন অনেকে টি শার্টে লেখা থাকে, হ্যাঁ, স্পিক ট্রুথ বা কিপ সাইলেন্ট। হাদিসের কথা, সত্য বলেন, যেটা ভালো সেটা বলেন অথবা চুপ থাকেন। বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা মিন রিদওয়ানিল্লাহি তাআলা মা ইউলকি লাহা বালান রাফাআহু আল্লাহু বিহা দারাজাতিন। একজন বান্দা আল্লাহ তাআলা সন্তুষ্টির ফলে এমন একটা শব্দ উচ্চারণ করে, জাস্ট একটা শব্দ। মনে করেন আপনি যাচ্ছেন, একটা ভালো জিনিস দেখেন, সুবহানাল্লাহ বলেন অন্তর থেকে, যে বান্দার মুখ থেকে নিঃসৃত একটি শব্দ আল্লাহ তাআলা সেই শব্দের কারণে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা, আবার বান্দা এমন একটা শব্দ উচ্চারণ করে, মিন সাখাতিল্লাহ, ওই শব্দটা সে উচ্চারণ করেছে আল্লাহ তার প্রতি রাগান্বিত এই জন্য, আল্লাহর গজবের ফল। সে এমন একটা শব্দ উচ্চারণ করলো, লা ইউলকি লাহা বালান, সে সেদিকে ভ্রুক্ষেপও করেনি, মন চাইছে বলে ফেলছে, জাস্ট ফান, ভ্রুক্ষেপও করেনি। ইয়াহউই বিহা ফি জাহান্নাম, সেই শব্দই তাকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যায়। এই জন্য কথা বলার ক্ষেত্রে সাবধান। আব্দুল্লাহ আস-সাকাফি, সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনি বিআমরিন আ'তাসিমু বি, আমাকে একটি উপদেশ দিন, আমি সেটা আঁকড়ে ধরে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আল্লাহ আমার রব, অতঃপর অবিচল থাকো, ফুল স্টপ। আল্লাহ আমার রব, এই কথার উপর অবিচল, স্টপ। মানে আমি আল্লাহ তাআলার বিধান মানবো, আমার পরিবার কি বলো, পিতামাতা কি বলো, সমাজ কি বলো, দল কি বলো, গোত্র কি বলো, রাষ্ট্র কি বলো, কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, বলো যে আল্লাহ আমার রব, এরপর এই কথার উপর অবিচল থাকবে। তো সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি ফুল স্টপ বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাই, আপনি সবচেয়ে বেশি কি ভয় পান, মানে আমাদের ব্যাপারে আপনি সবচেয়ে বেশি কি ভয় পান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু বলেননি। ফাআখাযা বিলিসানি নাফসিহি ওয়া ক্বালা হাযা, তিনি তার জিহ্বা ধরলেন টেনে, বললেন এইটা। আমাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কি ভয় পেতেন? আমাদের জিহ্বা। এই জিহ্বাই জাহান্নামে টেনে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরুল কালিমা, বেশি কথা বলো না, বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ নেই, যেখানে আল্লাহর জিকির নেই এমন আলোচনা বেশি করো না, অল্প। লিআন্না কাসরাতাল কালাম, বেশি কথা বললে, আল্লাহর স্মরণ ছাড়া বেশি কথা বললে, আবার ভুল বোঝাবুঝির অবকাশ নাই। আল্লাহর স্মরণ ছাড়া বেশিক্ষণ কথা বললে, বেশি কথা বললে
কাসওয়াতুল লিল কলব, অন্তর কঠিন হয়ে যায়। এটা একটা কোরআনিক পরিভাষা, কোরআনে অনেক জায়গায় আছে, এটা অন্য আলোচনা। সংক্ষেপে অন্তর যার কঠিন হয়ে যায় তার জন্য গুনাহ করা সহজ হয়ে যায়, তার জন্য ইবাদত করা কঠিন হয়ে যায়, তার চোখ দিয়ে পানি আসে না, ইসলাম থেকে সে ধীরে ধীরে দূরে চলে যায়। এই হাদিসের শেষ অংশ, ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি, আল্লাহ থেকে সবচেয়ে দূরের ব্যক্তি সে যার কলব কাসি, যার অন্তর কঠিন। তো বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়। আরেকটা হাদিস এই সংক্রান্ত বলে শেষ করি। উমামা আল বাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাদিল জান্নাহ, আমি জান্নাতের এক প্রান্তে তার জন্য একটা ঘর আমি জিম্মাদার। আমি আল্লাহর থেকে চেয়ে সুপারিশ করে তার জন্য আমি একটা বিশেষ ঘর বানায় দিব জান্নাতের একটা প্রান্তে। ঘর বলতে প্রাসাদ, জান্নাতের প্রাসাদ বানায় দিব। কার জন্য? লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, যে তর্ক ঝগড়া বিবাদ ছেড়ে দিল যদিও তার হক ছিল, যদিও তার হক ছিল। মানে কি? একজন আপনাকে আঘাত করেছে, আপনি তাকে আঘাত করতে পারেন সমান, মিছিল। একজন আপনাকে কষ্ট দিয়েছে, আপনিও সম পরিমাণ কষ্ট দেন। ওইটা যে আপনি হক রাখেন, আপনি অধিকার রাখেন তাকে কিছু বলার, সে আসলেই অন্যায় করেছে, আপনি কিছু বলার অধিকার রাখেন, মুহিক্কান, তারপরও আপনি ছেড়ে দিলেন, হ্যাঁ ছেড়ে দিলাম, তাহলে আফু ওয়াল ইসফাহ, মাফ করে দিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য জান্নাতের এক প্রান্তে আমি তার জন্য একটা প্রাসাদের জিম্মাদার। ওয়া আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিব ওয়া ইন কানা মাযিহান, এবং আমি তার জন্য জান্নাতের ঠিক মাঝামাঝি জায়গায় আমি তার জন্য একটা প্রাসাদের জিম্মাদার হলাম, যে মিথ্যা ছেড়ে দেয়, যদিও হাস্য ছলে হয়। অনেকে আছে না আসলে মিথ্যা বলছে, জাস্ট ফান, হ্যাঁ রসিকতা করে বলা, যে রসিকতার ছলেও যদি মিথ্যাকে ছেড়ে দেয়, না আমি রসিকতা করেও কোনো মিথ্যা বলবো না। ওয়া ইন কানা মাযিহান, আমি রসিকতা করেও জাস্ট ফান করেও আমি কোনো মিথ্যা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের মাঝামাঝিতে ফি ওয়াসাতিল জান্নাহ একটি ঘরের জিম্মাদার। ওয়া নাযাঈমুন ফি বাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক কথা বললেন যে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ চূড়ায় সবচেয়ে উঁচু মার্তাবার একটা ঘর, একটা প্রাসাদের জিম্মাদার, লিমান হাসুনা খুলুকুহু, যার আখলাক সুন্দর, যে তার আখলাককে সুন্দর করবে। এই যে এতগুলো হাদিস এবং কোরআনের কথা, এর থেকে আমরা বুঝি যে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লিহইহি, এই দুই চরের মাঝে যা আছে এইটার ব্যাপারে আমাকে জিম্মাদার, আমাকে নিশ্চয়তা দাও, আমি তোমাকে জান্নাতে নিশ্চয়তা দিচ্ছি। তো কথা বলার ক্ষেত্রে, কমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেকে, তার পরিবারকে এবং মুসলিম উম্মাহকে অত্যন্ত ব্যথিত করেছিল। সেটা হলো, আমরা জানি যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে মুনাফিকরা অপবাদ দিয়েছিল। আমি ঘটনা বর্ণনা করব না, ঘটনা আপনারা জানেন যে একটা সফর থেকে ফেরার পথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে যায়। সেই হার তিনি খুঁজতে যান, কাফেলা চলে যায়। পিছনে একজন সাহাবী ছিলেন সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের উপর তুলে নিজে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত পৌঁছে দেন। মুনাফিকরা এই ঘটনার সুযোগে তাকে জিনার অপবাদ দেয়, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুনাফিকরা এত বেশি কষ্ট দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার মিম্বারে দাঁড়িয়ে বলেন, ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলিম সম্প্রদায়, এই লোকরা আমার আহলে বাইতকে কষ্ট দিচ্ছে। ওয়াল্লাহি মা আলিমতু আলা আহলিল্লাহ খায়রা, আমি তোমাদের সবাইকে সাক্ষ্য রেখে বলছি, আমি আমার ঘরে যারা আছে তাদের ব্যাপারে আমি উত্তম ধারণা পোষণ করি।
একজন মুমিনের ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা কতটা জরুরি, একজন মুমিনের আইন সম্মান রক্ষা করা কতটা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 1 মাস ওহী আসেনি ওই সময়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সী ছিলেন, জানতেন না। 1 মাস পরে তিনি জেনেছেন, জানার পরে টানা 2 দিন তিনি কান্না করেছেন। তার রিওয়ায়াত।